পানি দাও, পানি দাও। আপনারা দেখবেন যে যে বান্দা মৃত্যুর সময় পানি পান করে, আপনি যদি সারা গাছটাও তাকে দিয়ে দেন, তার কিন্তু পিপাসা মিটবে না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমার পানি দাও, পানি দাও, কিন্তু ওই ব্যক্তি কেন পিপাসাতে কাতর হয় রে ভাই? আজরাইল সালামকে দেখিয়া ওই ব্যক্তি চোখটা উঠায় দেয়। আজরাইল সালাম এত ভয়ঙ্কর রে বাবা, বুলাতে পারবো না রে। আজরাইল সালাম যখন সামনে আসিয়া আপনাদের দান কবুল করে নিয়া, যখন দান কবুল করে নিয়ে যাবে, আত্মীয় সংখ্যা কাটবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আর বাঁচে নাই। সবাই বলবে ইন্না লিল্লাহি। আপনারা ভাইরা, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই না মসজিদের মাইকে, হবে এলান তোমারই না মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বল ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন মসজিদে এলান হয়ে যাবে, ব্যক্তি আর বেঁচে নাই, ওই ব্যক্তি আপনার আপন সঙ্গ কাঁদবে, বাবা কাঁদবে সন্তান নাই, মা কাঁদবে আমার সন্তান নাই, বিবি কাঁদবে আমার স্বামী নাই, আপনার সন্তানগুলো কাঁদবে আমার বাবা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন ভাবে কাঁদবে, কিন্তু আপনি যত বড় লোক হন না কেন, কিন্তু তো সারা কাপড় ছাড়া আপনাকে একটা কাপড়ও আপনাকে বেশি দিবে না। আমার ভাইরা, যখন আপনাদেরকে গোসল করাইয়া বড়ই পাতা এবং আপনার সাবান দিয়া শেষ গোসল করাবে, ওই দিন আপনার শেষ গোসল করাবে। আপনাকে যখন গোসল করার পরে আপনার আপন জনরা তিনটা সাদা কাপড় পরাইয়া যখন আপনাদেরকে মাটি জানাবে পড়ার সময়, আপনার মনে রাখবেন দুনিয়ার কেউ কারো আপন নাই। আপনি আজকে মরে দেখেন না রাত্রে, আপনার বিবি আপনার সন্তানগুলো আপনার ঘরে রাখবে না। হুজুরকে ডাক দিয়ে মানে হুজুর লাশটাকে বাইরে করো, আপনার স্ত্রী আপনাকে আর ঘরে রাখবেন না। চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আপনার কোনো দাম নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন আমরা দুনিয়াতে ব্যস্ত না পড়ে, সন্তান বিবি নাই ব্যস্ত না করে আমরা নামাজকে টাইম দিই। আমার ভাইরা, আমরা নামাজকে টাইম দিয়া কবরে আমল করে। আমার ভাইরা, যখন একটা কথা কাছে বলবো নাকি বলেন, আজকে মারলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগো কান্দ মানুষ, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। সময় থাকতে কর আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে মরে দেখেন না আপনার কেউ কারো আপন নয়, আপনার সন্তান কেউ আপনার আপন নয়, আপনার বিবি কেউ আপনার আপন নয়। তাই আসুন আমরা কবরকে ভয় করি। যখন আপনার জানাজা পড়াইয়া মাটির ঘরে নামাইয়া, যখন আপনার 2টা লোক কিন্তু কবর রাখবে, আপনারা মনে করবেন এটা আমার 3টা লোক আমার সাথে থাকবে। আপনাকে যখন কবর রাখবে, মাথার মুখ খুলে দেবে,
ওই দুটি লোক লাফ দিয়ে উঠে যাবে। আপনি হা করবেন, আপনি হা করবেন, যখন আপনি চিৎকার দিয়ে কাঁদবেন ওই লোকটিকে, দুই লোকটিকে আপনি উঠে দেখলেন। উঠার পরে কেউ কিন্তু আর আপন নয় রে ভাই। আপনি দুনিয়ায় চিন্তা করবেন যে আমার দুনিয়াতে আমার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য, আমার বিবির জন্য আমি কত কি করলাম, আজকে আমার কবরও থাকলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার যখন ওই দুটি লোক উঠে যাবে, উঠার পরে বাসার ছাউনি বিছাইয়া যখন আপনাকে কবরে রাখবে, কবরে রাখার পরে আপনাকে আমাকে কবরে রাখার পরে দুইটা ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিকা, তোমার শেষ নবীকে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে না পারো তাহলে আল্লাহ যখন অর্ডার হয়ে যাবে, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামে আগুন জ্বালাইয়া দাও। 2 মাটির এমন ধরে চাপ দিবে, পাজর হাড় ভেঙে ফেলবে রে ভাই। একটা নয়, দুটা নয়, 99টা সাপ সেই কবর আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর বেশি লম্বা করবো না, আপনাদের শুধু কবরের কিছু বয়ান দিয়ে যাবে। কবরকে ভয় করবেন। আমার ভাইরা, যখন 2 মাটির সাপ দিবে, একটা সাপ এমন করে ঠক্কর মারবে 40 কদম মাটিতে চলে যাবে। আমার ভাইরা, সেকেন্ডের পর সেকেন্ড আযাব হইতে থাকবে কবরে, একটাও কিন্তু আপনাকে 1 সেকেন্ডও বন্ধ রাখবে না। আল্লাহ অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতারা, তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি তার কবরে আযাব দাও। তখন সেই কবরে আযাব হতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই কবরে আযাব হইতে হইতে আপনার মনে হবে, আল্লাহ আমাকে খিদা লাগছে, আমাকে খাবার দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে তুমি খাবার দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা মনে করবেন যে জান্নাতেও খাবার আছে কি, জাহান্নামেও কি খাবার আছে? হেরে ভাই, জাহান্নামেও খাবার আছে। সেটা খাবার হলো জাকুন ফল। সেই জাকুন ফল যদি খান আপনারা, আপনি যদি যখন খাবেন তখন টুটিটাও লাগে যাবে। টুটিতে লাগালে পাওয়ার পরেও আপনি বাইর করতে পারবেন না রে ভাই। আল্লাহ যখন বলবে, হে ফেরেশতারা, তার জাকুন ফল দিয়ে দাও, তখন ওই লোকটি খাদ্য থাকার পরেও সেই বান্দা জাকুন ফল খাবে। জাকুন ফল খাওয়ার পরেও সেই লোকটি চুটি আটকে যাবে। সেই লোকটি চিন্তা করবে, দুনিয়াতে আমি কিছু টুটিতে আমি আটকে গেলে আমরা পানি খাইতাম। সে আল্লাহ তাআলা সেই লোক বান্দা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহ, আমাকে পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা যখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, হয় ফেরেশতারা, ওই বান্দাকে তুমি পানি দিয়ে দাও। আমার ভাইরা, এই দুনিয়ার পানি নয়। আমরা দেখি মহিলাগুলো যখন ভাত রাঁধে, যখন পানিটা খটখট করে, ওই পানিটা দেওয়া হবে। যখন ওই পানি দেওয়া হবে, ওই বান্দা পিপাসাতে কাটার ওই ব্যক্তি ওই পানিটাই খাবে। খাওয়ার পরেও তখন সেই খাওয়ার পরেও যখন নারী বুটি সবগুলো পায়খানা রাস্তা বের হয়ে যাবে, এমন ফুটন্ত পানি দেওয়া হবে রে ভাই। আপনারা মনে করবেন না যে আমি কোন বানাইয়া ওয়াজ করতেছি, সব কোরআন থেকে ওয়াজ করতেছি রে ভাই। বিশ্বাস করা, জাহান্নাম কত ভয়ঙ্কর
আমাদের দুনিয়াতে একটা যদি আযাব যদি দেখানো হতো কোনো বান্দাকে, ওই বান্দা জীবন দুনিয়া কোনো কাম করতো না, শুধু আল্লাহর পক্ষে থাকতো, নামাজ পড়তো, রোজা করতো। এমনও আছে নামাজ পড়ে না, এমন বান্দা আছে যে নামাজ পড়ে না আবার কি রোজা রাখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা মনে করবেন যে আমরা অনেকে দেখেছি যে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে। আমার ভাইরা, এই রোজার কোনো দাম নাই, আপনি ফরজটাই বাদ দিয়েছেন। ও যুবক ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আপনার সেই বান্দা ভোটের কাপে যখন পানিটা খেয়ে ফেলবে, সেই পানিটা খাওয়ার পরও যখন নারী গুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আপনারা বলবেন হুজুর গো, তাহলে কি জাহান্নামও শুকনা বা লেপ কম্বল আছে? হেরে ভাই, এগুলোও আছে, কিন্তু এইগুলো দুনিয়ার কোনো কম্বল নয়, এইগুলো হলো আগুনের তৈরি। কম্বলটা আগুনের তৈরি, বিছনাটাও আগুনের তৈরি, বিছনাটা আগুনের তৈরি। আমার ভাইরা, সব কিন্তু আগুনের তৈরি। জাহান্নামের সত্য আযাব হইল ওই ব্যক্তির জুতাতে আগুনের তৈরি। ওই ব্যক্তির যখন জুতা না পরা হবে, ওই জুতা যখন পরবে ওই ব্যক্তি, যখন মাথার মুকুট খটবট খটবট করবে। এ যুবক, তোমরা খুব খেয়াল করে শোনো। আজকে এই মাহফিলটা হতেছে মসজিদের জন্য। আজকে তোমরা মসজিদে দান দাও না, আজকে মাদ্রাসায় দান দিও না। আজকে আমরা চান্দি কোনটা নাই, আমরা কোনো অসুখ বিসুখ হয় আমরা শিরিক করে ফেলি। কেমন করে? আমার ভাইরা, যখন অসুখ বিসুখ হয় আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আমাকে আল্লাহ দেখে নাই? এত আমরা গরিব, তাও আমরা আল্লাহ আমার দেখে নাই, শুধু অসুখ বিসুখ হয়েছে দিয়ে যাচ্ছে। আপনার মনে করবেন না যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। তিনি আপনাকে ওষুধ দিয়েছেন, ওষুধও ছাড়বেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে না আপনাকে জান্নাত নিয়ে যাবে। আমরা দুনিয়াতে দেখলাম যে এই 10-এ যদি না বা 9-এ যদি পরীক্ষা যদি আমরা ফেল করি, তাহলে কি আমাদের উপর উঠাবে? 10-এ জীবনে উঠাবে না। আমরা যে পরীক্ষা দিয়ে আমরা যখন পাস করি তখন 10-এ উঠাই। তেমনই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। পরীক্ষার পরে আমরা যদি পাস করতে পারি তাহলে আমরা ইমানদার হতে পারবো। না আপনারা যদি বলেন, হে আল্লাহ, তুমি আমাকে ওষুধ বিসুখ দিয়েছ, আল্লাহ আমাকে ছাড়িয়ে দাও, তুমি সব করতে পারো, এটা চাইতে পারো। কিন্তু আপনার এমন মহিলাগুলো আছে, আমি শুনতে দেখেছি যে কোনো যদি একটু যে অসুখ বিসুখ হয় তাহলে সেই মহিলা ডাক দিবে, আল্লাহ আমাকেই দেখে, আর কাউকে দেখে না। আল্লাহ কি চোখ নাই? আমরা গরিব, আমরা টাকা পাবো কোথায়? এগুলো কিন্তু বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, মা বন্ধুরা কিছু কাজ করা দরকার। ওরা পার বাসে এ দেশের সরকার, সংসার দিলে সরকার একটু গোছিয়া আমার বইকে হালকা সাজ করা দরকার। এখনকার মহিলাগুলো সরকার নাই, এটা বলে কোনো লাভ নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মা বোনেরা রে, সময় যদি থাকে একটু আপনাদেরকে বলে দেব, আপনারা অপেক্ষা করে থাকেন। ও মা বোনেরা, আপনার সব অপেক্ষা করে থাকেন, আমি শুধু কবরে একটু বয়ান করে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন আপনার জাহান্নামে যখন নিয়ে যাবে ওই ব্যক্তি, আপনার পাশেই দিয়েই কিন্তু জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসো, আমাদের কোনো সময় নাই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আপনার মনে করবেন না
আমি 70 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, না রে ভাই না। আমার আগে কত সন্তান